সোজা রথ দেখলে উল্টো রথও দেখতে হয়। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সাথী আজকে সকাল থেকে তোমাদেরকে সাথে নিয়ে আরও একটা ভিডিও স্টার্ট করলাম। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর আমার যারা নতুন বন্ধু আছো, এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আমার নতুন বন্ধু হওয়ার জন্য। তো সকালে তো বাসি কাজ সারা হয়েছে, বাসি কাজ সেরে জামাটা ছেড়ে তারপরে দেখো কুলেখাড়া পাতা তুলে নিয়ে রস করে খেয়ে নিলাম। আর তার কিছুক্ষণ পরে চাও খেয়ে নিয়েছিলাম। তারপরে যে সকালের কাজ থাকে, সকালে সিদ্ধ ভাতটাও খেয়ে নিয়েছিলাম। তারপরে কিছুক্ষণ অপেক্ষা করার পরে এই যে স্নান করে তুলসী পাতাগুলো তুলে নিলাম, বেশি করে, কেননা আগামীকাল একাদশী আছে, তো তার জন্য তুলসী পাতাগুলো অনেকটাই বেশি করে তুলে নিলাম। কেননা একাদশীর দিন তোলা যাবে না, আবার দ্বাদশীর দিনও শুনেছি তুলসী পাতা তুলতে নেই। আর বাড়িতে যেহেতু তুলসী গাছের বাগান আছে, তো তুলে রাখতে কোনোই অসুবিধা নেই, তো তার জন্য বেশি করে তুলসী পাতা তুলে রাখলাম। তারপরে দেখো ঠাকুরদের তুলসী ফুল বেলপাতা দিয়ে সাজিয়ে নিলাম। সাজিয়ে নিয়ে তারপরে দেখো ঠাকুরদের আজকে একটু লাড্ডু দিয়ে পুজো দিয়ে দিচ্ছি, কেননা আজকে তো রথ, উল্টো রথ আর কি আজকে। তো তার জন্য আর মা হচ্ছে কি আমাদের এই পাশেই 2-3টে বাড়ি পরেই মানে রথ হচ্ছে ছোট্ট করে, তো সে বাড়িই গেছে। তো এর জন্য ভাবলাম আমি পুজোটা দিয়ে নিই। তো আমি পুজো দিয়ে নিলাম। আর দেখো আজকে বাজারে যাইনি, কালকের মাছ ছিল, ওই মাছটা পাতা দিয়ে মাকে রান্না করে দিলাম। আর মা বলছে যে খাবে না, ওই যে ওই বাড়িতে আছে পুজো হচ্ছে, যেই বাড়িতে রথ হচ্ছে, তো ও বাড়িতেই আছে। তো তাও আমি রান্না করলাম, আর আমার জন্য একটু ডাল করলাম, আলু পটলের তরকারি করলাম। তো এই রান্নাবাড়া করলাম। তো দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা রেডি হয়ে গেছি। আর আমরা বলতে মেলায় যাচ্ছে, ওই যে আমরা রেডি হয়ে গেছি, এখন আমরা যাচ্ছি রথের মেলায়। আমরা বলতে আমি আর এই যে অয়ন আর অঙ্কন, আমরা এই 3জনাই যাচ্ছি, রথে যাচ্ছে। তো প্রথম রথ দেখলে নাকি উল্টো রথ দেখতে হয়, নাকি রথানি না কি হয় মা বলে, তো তার জন্যই যাচ্ছি। যেতে ভালো লাগছিল না, কিন্তু তাও বলছে সোজা রথ দেখলে উল্টো রথও দেখতে হয়, তো তার জন্যই আমি এই বাবুদের নিয়ে যাচ্ছি। তো চলো দেখতে থাকো ভিডিওটা। কি 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 বলছো বলো? ও বলছে কি হয়, রথানি হয় না কি সেটাই বলছে। আর মা যাবে না, মা এই আমাদের পাশের মানে কটা বাড়ি পরেই ছোট করে রথ হয়, ওখানে অনুষ্ঠান হচ্ছে, তো ওখানেই আছে। দুপুরবেলা মা ওখানেই খেয়েছে, আর আমরা বাড়িতে রান্না বাড়া খাওয়া দাওয়া করে খেয়েছি। তো চলো যাই। যেতাম না, ইচ্ছে করছিল না, কিন্তু এই যে যেতে হয় বলে এর জন্যই যাচ্ছি। ওই যে একজন খুব চিন্তিত। চলো। তো দেখো আমরা বাড়ির থেকে বেরিয়েছি, আর ওই যে বললাম আমাদের পাশের বাড়িতে মানে কটা বাড়ি পরেই যে রথটা পুজো হচ্ছিল, ওই রথটা রাস্তা দিয়ে বেরিয়েছে। তো আমাদের সামনেই যাচ্ছিল, তো কিছুক্ষণ যাওয়ার পরে তারপরে আমরা অন্য রাস্তা দিয়ে বেরিয়ে পড়লাম। আর তারপরে এই যে চলে আসলাম বড় গোসাই পাড়া। তো আগের রথেও আমি তো এখানেই এসেছিলাম, যেহেতু এটা কাছে কাছে, এর জন্য আমি যেহেতু বাবুদের নিয়ে এসেছি, তো এখানেই চলে আসলাম। তো এসে তারপরে এই যে জগন্নাথকে পান কলা দিয়ে প্রণাম করে নিলাম। প্রণাম টনাম করে তারপরে যাব সামনে আগের রথে, মানে যেখানে ছিল রথটা, তো পুরোটা নিয়েই মেলাটা হয়, তো সেখানেই যাব। তো দেখো বাবুকেও প্রণাম করিয়ে নিলাম। আর তারপরে দেখো বাবুকে বলেছি এই যে রথের মানে দড়িটা ধরে টানতে। ও তো মানে শিকলটা প্রচণ্ড ভারী, ও আর নাড়াতেও পারছে না, চালাতেও পারছে না। তো যাই হোক, এ দেখো জগন্নাথ আর যে বলরাম, তারপরে মাঝখানে হচ্ছে গিয়ে কি একটা বেশ বললো, রঘুবীর। আমিও জানতাম না যে মানে মাঝখানে যেটা আছে ওটার নাম কি। তো পরে আমি জিজ্ঞাসা করি, তো ঠাকুরমশাই বলে ওটা হচ্ছে রঘুবীর। তারপরে এই যে বললাম যে সামনে আগের রথে যেখানে রথটা ছিল আর কি, সোজা রথে, এই যে আগমেশ্বরীতলার মন্দিরের সামনে, তো ওখানেও চলে আসলাম। এসেছি যতক্ষণ মায়ের কাছে একটু মায়ের কাছে আসলাম, একটু প্রণাম করে নিলাম। আর তারপরে দেখো বাবুকে এই যে প্রণামী দিতে বলছিলাম, আমি বলছি আমি দেবো, বলছে না আমি দেবো। তো বাবুর হাত দিয়ে দিলাম। আর তারপরে চলে আসলাম মেলার মধ্যে, যেই মাঠটাতে প্রচণ্ড মেলা বসে আর কি, প্রচুর দোকান,
তো ওখানে এসে বাবুকে একটু মোমো খাওয়ালাম আর আমরা একটু ফুচকা খেলাম, বাবুকে একটু আইসক্রিম কিনে দিলাম। তো এই খাওয়া দাওয়া করেছিলাম, খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু বসেছিলাম, তারপরে বাড়ি চলে আসতে হলো, কেননা সন্ধ্যা সন্ধ্যা লেগে যাচ্ছিলো অনেকটাই। আর আমি যেহেতু বাচ্চাদের নিয়ে এসেছি তার জন্য বাড়িতে চলে এসেছিলাম ঘুরে। আর এসেই বাবু কী কী মেলার থেকে কিনেছে সেই সব কিছু দেখছিল আর কি। আর অয়ন্ত এসেই বসে আছে, ওর ঠাম্মাকে বলছে কী কী কিনেছে। আর এই যে সব বাড়ির জন্য একটু জিলিপি নিয়ে এসেছিলাম। আর তারপরে রাত্রের খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছিলাম, কেননা মা খায়নি, দুপুরে রান্না করেছিলাম খায়নি, সে ভাত তরকারি সবই ছিল। তো আমি ওইগুলোই খেয়েছিলাম অল্প করে, আর ভোলানাথের জন্যও রেখেছিলাম। আর রাত্রে দেখো বাবু ঘুমিয়ে পড়েছে, যেহেতু দুপুরবেলা ঘুমায়নি, আর আমি বসে বসে কিছু রিলস বানাচ্ছিলাম। তো আজকের ভিডিও এটুকুই, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। দেখা হচ্ছে এবার আগামীকাল। গুড নাইট সকলকে, টাটা বাই।